আমরা এই পশ্চিমবঙ্গের পাশাপাশি এবার আমরা চোখ রাখবো ত্রিপুরার দিকে। সেখানেও কিন্তু রেমালের কিছুটা প্রভাব পড়েছে। প্রশাসনের তরফ থেকে অবশ্যই প্রস্তুতি রাখা হয়েছিল, তবে যে কোনো সময় যেহেতু দিক পরিবর্তন করতে পারে তাই জন্য তারা প্রস্তুত ছিল। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। একদম বাংলাদেশ লাগোয়া এই ত্রিপুরা, খুব অল্প দূরত্ব আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে। ফ্লাইটে অর্থাৎ বিমানে লাগে মাত্র 50 মিনিট, কিন্তু এই জায়গায় যেতে গেলে আমাদের পদ্মা পেরিয়ে যেতে হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ত্রিপুরার প্রতিনিধি বিক্রম কর্মকার। বিক্রম, এই ঘূর্ণিঝড় রেমালের কোনো প্রভাব কি সেখানে পড়েছে? হ্যাঁ দেখো কবিতা, তোমাকে আমি বলতে চাচ্ছি যে কিন্তু রবিবার মধ্যরাত থেকে কিন্তু ত্রিপুরাতে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাব কিন্তু সম্পূর্ণভাবে আছড়ে পড়েছে, এবং সেই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা করার জন্য কিন্তু ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তখন দেখো আগরতলা যে মহানগর রয়েছে সেখানে কিন্তু সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা রাজস্ব দপ্তরের পক্ষ থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা করার জন্য কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানানো হয়েছে। তোমার দেখো ত্রিপুরার 8টি জেলার মধ্যে 2টি জেলায় কিন্তু একদম লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই জেলাগুলো হলো ত্রিপুরা গোমতী জেলা এবং সিপাহীজলা জেলা। এই দুটো জেলাতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ু হাওয়া সহ এবং ভারী বৃষ্টিপাত বয়ে যেতে। বিক্রম মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, সেই বিমানবন্দরে উড়ান পরিষেবা কি একেবারেই স্বাভাবিক রয়েছে আর 5টা দিনের মতো? হ্যাঁ তোমার দেখো, রবিবার বিকাল থেকে কিন্তু আগরতলা কলকাতা কিন্তু বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। এই রেমালের ভাবে আজ সকাল 9টার পর থেকে কিন্তু আগরতলা কলকাতা রোড দিয়ে কিন্তু কিছু কিছু বিমান চলাচল করছে। প্রবৃদ্ধা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিক্রম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিক্রম কর্মকার এই সঙ্গে।